আপনারা দেখছি যে জামায়াত ইসলামের সঙ্গে আপনাদের মানে বড় করা সমালোচনার জায়গায় আছে, বিশেষ করে ছাত্রদল শিবিরের উপরে আপনাদের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। মানে সেটা ঠিক আছে, ৭১-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, খুবই ভালো কথা, কিন্তু আপনারা তো জোটও করেছিলেন জামাতের সঙ্গে, তখন এই প্রশ্নটা কেন মাথায় আসেনি? দেখেন, জামাত ইসলামীদের সাথে তো আমাদের আদর্শগত মিল নাই, এটা কখনো ছিল না, ঠিক আছে। তাদের সাথে আমাদের একটা নির্বাচনী জোট ছিল, হ্যাঁ। তো সেই জায়গাতে এটা আপনি যখন রাজনীতি করবেন, আপনাকে একটা অ্যালায়েন্স যখন তৈরি হবে, হ্যাঁ, তখন আপনারা জোট করতে পারেন। তো ওটা ছিল আমাদের নির্বাচনী জোট, হ্যাঁ। তো এটার সাথে এটা কেন করলেন, একটা প্রশ্ন থাকতেই পারে। আমি ব্যক্তি নিপুণকে নিয়ে নানান মানুষের নানান মতামত থাকতেই পারে, বক্তব্য, তাই বলি কি আমি আমার কাছ থেকে আমি বিরত থাকবো? আমি তো থাকবো না। মানে ক্যাবিনেট ভাগাভাগি যখন আপনারা করেছেন তখন তো আসলে জামাতের তখনও তো প্রশ্নবিদ্ধ আরো বেশি ছিল, যারা আপনাদের ক্যাবিনেটে ছিলেন তাদের কিনা তো আরো বড় ৭১-এর সময় নিয়ে প্রশ্ন ছিল। সময়ের সাথে সাথে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘ ৮-৯ বছর যে কারাবন্দী করে রাখা হয়েছে, হ্যাঁ, তার সে যে নির্দোষ সেটা তো এই স্বাধীন বাংলাদেশের আপনার এই বিচারালয়েতে সেটা প্রতিষ্ঠিত হলো, ঠিক আছে। এবং বিগত দিনে যখন দলীয় জোট ক্ষমতায় আসে বিএনপি ১-৫-এ, তখন জামাত ইসলাম সহ কিন্তু তারা ক্যাবিনেট গঠন করেছে, হ্যাঁ, এটা নির্বাচনী অ্যালায়েন্স ছিল, সেইভাবে তারা গঠন করেছিল। কিন্তু তার মানে এটা না যে বিএনপি জামাত ইসলামের আদর্শকে ধারণ করেছে কিংবা জামাত ইসলাম বিএনপির আদর্শকে ধারণ করেছে, এটা নয়।